যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নারীদের নিরাপত্তা বিঘ্নিত করার কোনো রকম চেষ্টা করলে সরকার কাউকে ছাড় দেবে না। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা প্রদান এবং আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি আরও বলেন, ধর্মীয় আবেগকে ব্যবহার করে অনেকে নারীকে নিচু করে দেখানোর চেষ্টা করে, কিন্তু ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা আর আইনশৃঙ্খলার যেই পরিস্থিতি, তার কারণে বিভিন্ন মহল বিভিন্ন ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করছে এবং অনেকেই ধর্মকে ব্যবহার করে, ধর্মের আবেগকে ব্যবহার করে নানাভাবে নারীদেরকে নিচু করে দেখানোর এবং হ্যারাসমেন্ট করার মতো ঘটনা ইতিপূর্বে ঘটেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের ধর্ম এই বিষয়টাকে অ্যালাউ করে না। আমাদের ধর্ম আমাদের নারীদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার স্বীকৃতিটা দিয়েছে। যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, সরকার এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেবে না এবং সামনের দিনগুলোতে এই ধরনের ঘটনা ঘটানোর কেউ চেষ্টা করলে আমাদের নারীদের নিরাপত্তা বিঘ্নিত করার কোনো প্রকার ষড়যন্ত্র কিংবা চেষ্টা যে কোনো মহল থেকে হলে সেটাকে কঠোর হস্তে দমন করা হবে। এই সময় বিভিন্ন ক্যাটাগরিতে আত্মনির্ভরশীল 10 জন সেরা নারীকে সম্মাননা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।